হ্যালো ফ্রেন্ডস, আমি প্রণমিতা। কালকের দিনটা কীভাবে তাড়াতাড়ি কেটে গেল। আজকে সোমবার, পুরো রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য। এখানে আমার মা এসে চা দিয়ে গেছে, চাটা খেয়ে নিচ্ছি। আর শনিবার যেহেতু বাড়িতে জন্মাষ্টমী পুজো ছিল, সেই জন্য আমার একটা বন্ধু আছে অফিসে, তার জন্য আর অফিসে কিছু কলিগের জন্য মা এখানে প্রসাদ দিয়ে দিয়েছে। ওটাকেই সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তা গুছিয়ে নিয়ে তারপরে আমি পুরো এখানে রেডি হয়ে গেছি। এবার আমি বেরিয়ে যাব। প্রথমে আগে গোলুকে টাটা করতে হবে, কারণ ওকে টাটা না করলে তো বেরোনোই যায় না। আর আমি কিছুটা রাস্তা হেঁটে যাই, দেন ওখান থেকে বাস ধরে বা অটো ধরে চলে যাই। এই যে আমি চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে ছিল ইডলি আর সাম্বার। ব্রেকফাস্ট করতে করতে সৌমিদির সাথে কথা বলছি। সৌমিদি হচ্ছে আমার অফিসে একটা দিদি, মানে সৌমিদি শনিবার দিন আসেনি, ওটাই আমার সাথে গল্প করছিল। অ্যাজ ইউজুয়াল এখানে আমি কাজও করতে বসে গেছি। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ করতে চলে এসেছি। আজকে লাঞ্চে ছিল ডাল, ভাত, আলু ভাজা আর পটল আলুর তরকারি। আর পরে আমাকে ডিমের ডালনাটা দিয়ে গেছিলো, ওটা আর ভিডিও করা হয়নি। তো খেতে খেতে সমিতির সাথেই কথা বলছিলাম, কারণ সমিতি আমার ব্রেকফাস্ট আর লাঞ্চের সঙ্গে। আর তারপর লাস্ট পাতে এসে রসগোল্লা দিয়ে গেছে। তারপর লাঞ্চ ফাঞ্চ করে এসে দেখি যে অফিসের একটা দিদি বাড়িতে জন্মাষ্টমী পুজো ছিল, তো ওরই প্রসাদ দিয়ে গেছে। আর সন্ধ্যাও হয়ে গেছে, অফিস থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে দেখি একটা কাকিমা ফুল নিয়ে বসে আছে, আর ওখান থেকে মালা নিয়ে নিলাম কালকের জন্য। কাল যেহেতু মঙ্গলবার আছে, বজরংবলী আছে। তো বাড়িতে এসে মাকে মালাগুলো দিয়ে দিলাম। আর মা জিজ্ঞাসা করছে কি মালা এনেছিস, কি ফুল এনেছিস, কত টাকা নিয়েছে না নিয়েছে, ওগুলোই সব মাকে বলছিলাম। তারপরে ঘরে এসে দেখি যে বোন ফোন করেছে। তো বোনের সাথে কথা বলতে বলতে কিছু প্ল্যানিং করছিলাম। আমাদের অনেক প্ল্যানিং আছে, যেহেতু সামনে পুজো আছে। তারপরে কথা হয়ে গেছে, এবার বেরিয়েও গেছি। আমার কিছু কাজ ছিল। কাজ মানে একটা কাকুর দোকানে যাওয়ার ছিল, যেখান থেকে আমি শাড়ি নিই, সেই দোকানে আমার যাওয়ার ছিল। তো এখানে পুজোর জন্য অনেক নতুন শাড়ির কালেকশান এসেছে। তোমরা যদি শাড়ির দোকানটা কোথায় জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে, আমি বলে দেবো কমেন্টে। তারপর খুব খিদে পেয়ে গেছে শাড়ি ফাড়ি দেখে। তো এখানে খাবারও নিয়েছি। আমি নিয়েছিলাম তোমার পকোড়াটা প্রচণ্ড ফেভারিট জিনিস। মানে এত শাড়ির কালেকশান দেখেছি, কালেকশান দেখে দেখে মাথা ফাতাগুলো খুব খিদে পেয়ে গেছে। বাড়িতে এসে ওটা খাচ্ছি, পকোড়াটা বসে বসে খেতে খেতে। আর মায়ের সাথে কথা বলছি, যেহেতু সারাদিন ঠিক করে মায়ের সাথে কথা হয় না, সেই জন্য মায়ের সাথে কথা বলছি। তারপরে ফ্রেশ হয়ে আমি এখানে ডিনারেও চলে এসেছি। আজকে ডিনারে ছিল চিকেন আর ভাত। আর এখানে বাবা আর মা দুজনেই বসে বসে খাচ্ছে, আর আমি ওখানে খেতে খেতে মায়ের সাথে কথা বলছি। টিফিন করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠেই খেতে বসেছি। তারপরে বোন এসছে, বোন বলছে আমাকে তুই দেখাবি না, আমার ভালো লাগছে না, তুই আমাকে ভিডিও করছিস। আর মা বুঝতেই পারছে না আমি কি করছি। তো ওই করতে করতে তারপরে আমি এখানে চলে এসেছি রুমে এসে এত মুখে ট্যান পড়েছে, ট্যানটাকে রিমুভ করার জন্য আজকে কফি মেখেছি। আজকের মতো তাহলে আসি, টাটা।